আরো কাছে তাওয়াক্কাল তো আল্লাহর উপর ভরসা রাখি আর নিজের সর্বোচ্চ চেষ্টা চালাই। আচ্ছা শুন তাহলে, অথচ আমি দেখ নাই আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাল উসরি ইসরা ইন্না মাল উসরি ইসরা, অর্থাৎ হতাশার পরে আসে স্বস্তি। তুই হতাশ হোস না, আল্লাহ সবসময় তোর সাথে আছে। আরে ভাই শোন, মেডিকেলে যারা আসে প্রত্যেকেই কোনো না কোনো স্কুল টপার ছিল। ওই সব দিনের কথা ভুলে যান। এখানে মেডিকেলে যুদ্ধ তো করছি ভাই, কিন্তু কোথায় আর পাচ্ছি। এই যে আশেপাশে সবাই কতটা সেলফ ওরিয়েন্টেড, সবাই মনে হয় যেন স্বার্থপর, অনেক নির্জীব একটি পরিবেশের মধ্যে নিজেকে অনেক একা মনে হয়। নাই তুই আবার মাথা নিচু করে বসে আছিস? লাস্ট 3 দিন ধরে দেখতেছি তোর অবস্থা। কি হয়েছে খুলে বলতো? কি আর বলবো ভাই, স্কুল কলেজ এত স্মুথলি পার করলাম, সব জায়গায় টপ করলাম, মেডিকেলে এসে ভাই কিছুই স্মুথলি যাচ্ছে না। আইটেম পেন্ডিং, কার্ডে সাপ্লি, একের পর এক ফেল করছে। কি রে নাই, শুনলাম তুমি নাকি আবারও কার্ড এনেছিলে বসতে। তুই তো সবসময় আমাদের মধ্যে আলোচনা থাকিস বন্ধু। বন্ধু শুধু মেধাবী হলে মেডিকেলে টিকে থাকা যায় না রে। এখানে টিকে থাকার জন্য দরকার ইচ্ছে শক্তি, টাইম ম্যানেজমেন্ট এবং সঠিক পড়ালেখার কৌশল। শুধু টপার ট্যাগ দিয়ে মেডিকেল সার্ভাইভ করতে হবে না, বুঝলি? আরো দরকার হচ্ছে নিজের দুর্বলতাগুলোকে চিনে সেই অনুযায়ী আগানো। না হলে তো বন্ধু সত্যিই পারবি না রে। এদের জন্য একটি নিয়ে কথা হচ্ছে। আরে তুই শুনিস কি নাই, আমারও কার্ডে এলিজিবিলিটি পাই না। তাদের তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? আমি তো আমাদের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের কষ্ট দূর করবে, পরে গেলে আল্লাহ তার কষ্ট দূর করবে। তাহলে আমরা তাকে তুচ্ছ করবো কেন? সে তো আমাদের বলে, তাকে আমরা সাহায্য করবো। কি রে ভাই, আমি তাকে তুচ্ছ করি তো ভাই। আমি জাস্ট বললাম যে যেটা রিয়েলিটি সেটাই আমি বললাম, তাকে রিয়েলিটি চাকরি দেবো না। আমি সাপ্লি গাইছিলাম, পরবর্তীতে এগুলো তুই সঙ্গে আমাদের চল, আমরা ক্যান্টিনে যে একটা চা খেয়ে আসি। চল। কিন্তু বুঝে পড়িস না পড়াগুলো। দেখ মেডিকেলের পড়াগুলো আসলে বুঝতে হলে তো কনসেপ্টটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুই দেখ, তুই যে ব্র্যাকিয়াল টেক্সটগুলো না বুঝিস, তুই কিন্তু সুপ্রেক্সে কিছুই বুঝবি না। ভাই চেষ্টা তো অনেক করি, কিন্তু কেন জানি হচ্ছে না। আমার মনে হচ্ছে আমাকে দিয়ে আর হবে না এই চাকরি। পারছি না ভাই, সবার এত আশা, মা বাবার এত স্বপ্ন দেখেছে, আর আমি পেন্ডিং পেন্ডিং আর শুধুই পেন্ডিং। পারছি না। বসো বসো। চেহারা তোমাদের কেন ভাই? অবস্থা কেন? হ্যাঁ ভাই, কি পড়ালেখা একটু খারাপ তো হইতে পারে, 2 একটা পেনিং তো খাইতে পারে, কি হয়? আমি ফার্স্ট ইয়ারে থাকতে 2টা সাপ্লি খাইছিলাম, তাও তো সার্ভাইভ করে আসতে পারছি নাকি? সাপ্লি খাওয়া মানে শেষ না ভাই, হতাশা মানে শেষ না। হতাশা থেকে আমাদের শিখতে হবে। ভাই চেষ্টা তো করছি ভাই, কিন্তু অনেক পড়া জমে গেছে। এই যে আর খাবার দিতে পারছি না ভাই, আশেপাশের পরিবেশও এত টক্সিক ভাই। ইচ্ছা করছে ভাই আর জীবনটাই রান্না রাখি। এই যা, কি বলছো এগুলা? আল্লাহ কি বলছে? সূরা বাকারায় আল্লাহ বলছে কি, তোমরা, আমি তোমাদের সামর্থ্যের বাহিরে তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিই না। তোমার সামর্থ্যের মধ্যে আছে যেহেতু আল্লাহ তোমাকে দিছে।
দেখো গত 6 মাস আগেও তোমার এই জায়গায় আসা একটা ভালো মেডিকেলে পড়া তোমার ড্রিম ছিল। কত টপার ছিল ওরা টিকে নেই, কিন্তু তুমি টিকছো। তার মানে কি আল্লাহ তোমাকে ওই নিয়ামতটা দিছে, ওদেরকে দেয়নি। তুই এই নিয়ামতটা কাজে লাগাও না, নামাজ কালাম পড়ো, কোরআন পড়ো, তাহাজ্জুদ পড়ো, এগুলো বললেই তুমি পারবা নাকি? আর সমস্যা হলে তো আমরা আছি, বড় ভাইয়ের সাথে দেখা করবা যখন সমস্যা হবে, বলে দিও বুঝে দিবে। ভাই আপনাদের কথা শুনে তো আমার একটা নাসিব মনে পড়ে গেল। প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো বেশে, কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ বাঁধা কাটার ব্যথায়, ভেগে পড়ো না কবু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাটে সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাটে সোনা হও গো শেষে। আসসালামু আলাইকুম। নাইম, কি অবস্থা? ভাই, আরে ভাই কালকে রাতে আমাদের বাসায় আকিব ভাই আসছিল। ভাই তো বুঝালো, বুঝছস? কালকে আমি তাহাজ্জুদ করলাম, তাহাজ্জুদের পর কিছু কোরআন তেলাওয়াত করলাম। ভাই বিশ্বাস কর ভাই, এখন আমি আবার আমাকে বুঝে পেয়েছি। এতটা সুদিং ছিল, আমি বুঝতে পারছি ভাই আমি কয়েকটা পেন্ডিং আছে, তাতে কি আমাকে আরো চেষ্টা চালিয়ে যেতে হবে। আবার চেষ্টা চালিয়ে আমি ইনশাআল্লাহ পারবো ভাই, এটা আমার ফিলিং। দ্যাটস দ্য স্পিরিট নাইম। বন্ধু এখন থেকে আর একা বড় বড় একসাথে পড়ালেখা করবো, একসাথে ইনশাআল্লাহ একসাথে এগিয়ে যাবো। আল্লাহ সূরা ইব্রাহিমে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে অবশ্যই তোমরা আরো বাড়িয়ে দেবে। চল আমরা এবার একসাথে পড়ালেখা করবো, একসাথে সফল হবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।